বেশ কিছুদিন ধরে ঠাকুরগাঁয়ের এক বিএনপি নেতা ও কলেজ ছাত্রীর এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল। সেখানে দাবি করা হয় অল্প বয়সের আওয়ামী লীগ নেতার মেয়ে কলেজ ছাত্রীকে জোর করে বিয়ে করেছেন বিএনপির এই নেতা। ফেসবুকের ওই পোস্টে বলা হয়, মামলায় ফাঁসিয়ে আওয়ামী লীগ নেতাকে ভয়ভীতি দেখিয়ে তার অল্প বয়সী মেয়ে কলেজ ছাত্রীকে বিয়ে করেছেন ঠাকুরগাঁ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ কুমার কুণ্ডু। কিন্তু এসব অভিযোগ মিথ্যা বানোয়াট বলে দাবি করে এসব অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কলেজ ছাত্রীর বাবা আওয়ামী লীগ নেতা দীনেশ চন্দ্র বর্মন। বুধবার দুপুরে ঠাকুরগাঁ শহরের একটি রেস্টুরেন্টে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে লিখিত বক্তব্যে এসব কথা তুলে ধরেন কলেজ ছাত্রীর বাবা। তিনি জানান, এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে। জেলা বিএনপির ওই নেতা তার মেয়ের স্বামী, তারা দুজনেই দুজনকে পছন্দ করে বিয়ে করেছে। সত্যজিৎ কুমার কোনো আইনগত ব্যবস্থা নিয়ে বা মানে ভয়ভীতি প্রদর্শন করে আমার মেয়েকে জোর করে বিয়ে করে নেয়। তারপর 14 তারিখে আমার আপলোড করা ছবি নিয়ে কে বা কারা এটা মানে এভাবে পোস্ট করছে। তারপর তখন 15 তারিখে আমি এটা দেখছি, দেখে প্রতিবাদ জানাইছি আমার আইডি থেকে। আমি লিখছিলাম যে এটা ভুয়া, মানে এখানে যেগুলো কথা লিখছে এগুলা সঠিক না, আমার ইচ্ছাতে বিয়ে হয়েছে। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা আরও জানান, কলেজে পড়াশোনা করার সময় বিএনপি নেতা সত্যজিৎ কুমার কুণ্ডুকে পছন্দ করেন তার কলেজ পড়ুয়া মেয়ে। এরপরে আনুষ্ঠানিকভাবে হিন্দু ধর্মের রীতি রেওয়াজ মেনে বিয়ে হয় তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবি ভাইরাল হয়েছে তার সবই কলেজ ছাত্রীর ফেসবুক আইডি থেকে ডাউনলোড করেছে। এসবের প্রতিবাদও করেছে তার কলেজ পড়ুয়া মেয়ে। ওই ম্যাথ থেকে লেখাপড়া করতো এবং একটা ক্লিনিকে চাকরি করতো। সেখান থেকে তাদের উভয়ের পছন্দ হয়েছে এবং বিষয়টা আমাকে জানাইলে মেয়ে যেখানে পছন্দের কথা বলছে আমি সেখানে বলছি যদি ওদের পছন্দ হয়ে থাকে এ বিষয়ে আমার কোনো আপত্তি নাই। ওনাদের মানে ডিভোর্স হয়ে গেছে। বেশ কিছুদিন থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে কে বা কাহারা আমার নাম ব্যবহার করে আমার কন্যা ও জামাতার বিয়ের ছবি ও কিছু মিথ্যা কথা লিখে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, কে বা কাহারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লিখেছে ঠাকুরগাঁও সদর উপজেলার 9 নং রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মেয়ে 20 বছর বয়স, তাকে ঠাকুরগাঁও জেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি সত্যজিৎ কুমার কুণ্ডু জোর করে বিয়ে করেছে। সেখানে আমার কন্যার ফেসবুক ওয়ালে গত 14 জুলাই আমার কন্যা ও জামাতার আনুষ্ঠানিক বিবাহের আপলোড করা ছবিগুলো থেকে কে বা কাহারা ফেসবুকের ছবিগুলো ডাউনলোড করে মিথ্যা তথ্য দিয়ে সেখানে আমার কন্যা ও জামাতার আনুষ্ঠানিক বিবাহের ছবিগুলো কতিপয় কুচক্রী মহল সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আইডিতে জোরপূর্বক বিবাহ করা শিরোনামে নানা ধরনের মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে আসছে এবং সেখানে উল্লেখ করেছে যে আমাকে ভুয়া মামলায় ফাঁসিয়ে আমার মেয়েকে আমার জামাতা ভোগ করছে। সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমার জামাতা আমার নামে কোনো মামলা করেন নাই বা আমার নামে কোনো রাজনৈতিক মামলা নাই। জোর করে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। সেখানে আরও লেখে যে গত 6 জুলাই রথযাত্রা অনুষ্ঠানে মেয়েটিকে আমার জামাতা নিয়ে যায় এবং সেখানে তার মেয়ে পরিচয় দেয়। মেয়েটি তার মেসে থাকে, কয়েকদিন পরে তাকে জোর করে বিয়ে করে। এরকম কথাবার্তা আমার পরিবার, কন্যা বা আমার জামাতা সত্যজিৎ কুমার কুণ্ডু কোথাও বলেন নাই।
বা যার কোনো প্রমাণ নেই। আমার কন্যা ও জামাতা উভয়কে পছন্দ করত। বিষয়টি আমাদেরকে জানানো হলে আমরা হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী পারিবারিকভাবে উভয় পরিবারের অভিভাবকগণের উপস্থিতিতে গত 9 জুলাই রোজ বুধবার আমাদের বিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করি। আমার কন্যার সাথে সত্যজিৎ কুমার কুণ্ড বিবাহ ঠিক হয়েছে বিধায় আমার জামাতা গত 5ই জুলাই আমার কন্যার জন্মদিনে ভারত থেকে এসে এবং রথযাত্রায় উভয়ে উপস্থিত ছিল। বিয়ের তারিখ চূড়ান্তভাবে ঠিক হয়েছে বলেই আমার কন্যা সেদিন রথযাত্রার অনুষ্ঠানে আমার জামাতা সত্যজিৎ কুমার কুণ্ডর সাথে রথযাত্রায় গিয়েছিল। সেটা আমার পরিবারের সিদ্ধান্ত ও আমার কন্যার ইচ্ছাতেই। সেটাকে নিয়ে কতিপয় কুচক্রী মহল মিথ্যা প্রচারণা চালিয়ে এই মিথ্যা অপপ্রচারের বিষয়ে ইতিমধ্যেই আমার কন্যা ও জামাতা ঠাকুরগাঁও পুলিশ সুপার মহোদয়কে অবগত করেছে এবং আমার কন্যা তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিবাদ জানিয়েছে। শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। তাই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের এবং সকলকে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরিলাম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাকে ও আমার কন্যাকে বা পরিবারকে চাপ সৃষ্টি করে কোনো বিষয়ে আয়োজন করা হয়নি। আমার কন্যা একজন প্রাপ্তবয়স্ক মেয়ে। আমার কন্যা স্বেচ্ছায় এবং ভেবেচিন্তে ও পারিবারিক সিদ্ধান্তে এই বিয়েতে রাজি হয়েছে, তবে কারো চাপ সৃষ্টি করে নয়। আমার কন্যার রেজিস্ট্রেশনে আমার স্ত্রী স্বয়ং উপস্থিত থেকে নিজেই স্বাক্ষর করেছে। আমার জামাতা সত্যজিৎ কুমার কুণ্ডু সে একজন সম্মানী ব্যক্তি। বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। আমার জামাতার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য একটি কুচক্রী মহল ফেসবুকের মাধ্যমে এই অপপ্রচার চালিয়েছে তা পুরোটাই মিথ্যা ও ভিত্তিহীন, যার আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমি বিষয়টি সকলের সামনে স্পষ্ট করে তুলে ধরার জন্য আমি আমার পরিবারের অন্যান্য সদস্য সহ উপস্থিত হয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। তবে ভবিষ্যতে যদি আমার কন্যা বা জামাতা এবং আমার পরিবার নিয়ে কেউ কোনো রকম মিথ্যা অপপ্রচার চালানোর চেষ্টা করে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকিব। সকলে